প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসলে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমি আমার সময়গুলো পার করতেছি। আর সেই ব্যস্ততার কারণগুলো আপনাদেরকে আমি জানাবো। যার জন্যই আজকের আপনার এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। বিষয় হলো আমি নানানভাবে একটু ব্যস্ত। যেমন আমার একটা দোকান আছে বাজারে, সেটাকে সময় দিতে হয়। আর হলো যে বাসার টুকটাক কাজ, গাছ আছে, তারপর পশু আছে, হ্যাঁ, ছাগল আছে, হাঁস আছে, অল্প অল্প করে সবাইকে সময় দিতে হয়। আবার আমি নতুন একটি প্রজেক্ট নিয়েছি, সেটি হলো, ইতিপূর্বে আমি জানিয়েছি আপনাদের যে আমার যে পুষ্করিণীটা ছিল ঘেরের, ওইটাকে আমি একটা বাণিজ্যিক ভাবে চাষে আনতে চাচ্ছি, যেটা হলো মাছ চাষ। আর মাছ চাষটা আমি করব, যে আগের যে পানি ছিল, মাছ ছিল, রাক্ষসী মাছ ছিল, সেগুলোকে আমি মোটামুটি ভাবে রিমুভ করতে পেরেছি। কারণ এটাকে আমি আগেই সেচ পদ্ধতিতে নিয়ে আসছি। আমি বর্তমানে একবার সেচা আমার হয়েছিল, বাট যেখানে আমি পানি রেখেছিলাম সেই পানিগুলো আবার এই পুষ্করিণীতে নেমে মোটামুটি একটু পানি হয়েছে, যেগুলো আমাকে আমার সাময়িক কাজগুলোকে একটু বাধাগ্রস্ত করতেছে এই পানিগুলো। আর আমি যত দ্রুত পারি এই পুষ্করিণীটির পানিটা অপসারণ করতে, কারণ এই অপসারণ করার পরে আমার এই ফুল পুষ্করিণীটা আপনার শুকনো হয়ে যাবে। আর শুকনো হলে হবে কি, আমি ওর পরবর্তী চুন প্রয়োগ, সার প্রয়োগ, অথবা পান যে আপনার এই যে পাড়ের যে একটা ভেড়িবাঁধ আছে, যেটা হয়তো পুরান আরো 10 বছর আগের এই পুষ্করিণীটা কাটা ছিল, যেটাকে একটু রিপেয়ারিং করা লাগবে, সেই রিপেয়ারিং গুলো করবো। এর জন্য আমি একটু আগে ভাগেই আমি এই পুষ্করিণীটা সেচে ফেলেছি। সো ভিউয়ার্স, আপনার আমার এই পুষ্করিণীর অবস্থা দেখেছেন। আর অবশ্যই আমার ভিউয়ার্স এর ভিতরে আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক আছেন। আশা করি সবাই আমাকে সঠিক তথ্য দিবেন আর আমাকে যথাসম্ভব সাহায্য করবেন। আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে পড়ালেখা শেষ করেছি, আর আমি টোটাল গ্রাজুয়েশনই কমপ্লিট করে ফেলেছি। আর আমার এই যে এখন 25-26 বছর, এটা আমি শহরেই কাটিয়েছি। কিন্তু আমার একটি মোহ ছিল বা মায়া ছিল এই গ্রামের প্রতি, যেখানে আমি 26 বছর অথবা 30 বছর পর হলেও আমি আমার এই মাতৃভূমি অথবা এই আমার এলাকায় এসেছি। আর আমার যে স্বপ্নের যে প্রজেক্ট গুলো ছোট ছোট করে হলেও আমি এই যে এই পথে হাঁটতেছি, এটা আসলে আমার জন্য খুবই আনন্দদায়ক। আশা করি আমার এই মাছের প্রজেক্টটা দেখেছেন। আর আজকে শুকাচ্ছি, আর হলো যে আপনার যে সার প্রয়োগ, চুন প্রয়োগ, যে পদ্ধতিগুলো, আসলে আমি অতটা অভিজ্ঞ না। কারণ আমি এগুলোর কোনো প্রাথমিক কোনো ছাড়াই, প্রশিক্ষণ ছাড়াই আমি মাঠে নেমেছি। কারণ আমি মূলত এটাকে প্র্যাকটিস হিসেবে ধরেছি, কারণ আমি প্র্যাকটিক্যাল ভাবে সব শিখতে চাচ্ছি। আসলে মোবাইলে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়, সেখান থেকে টুকটাক দেখছি আর নিজের সাধ্য মতন এর পিছু সময় দিচ্ছি। আর এই যে পুষ্করিণীটা দেখছেন, এটা বেশ বড় সড়ো। আমি অনুমান করতে পারছি যে আপনার এই যে এই প্রজেক্টটা হয়তো আমার জন্য শুভ ময় বয়ে আনবে, কারণ এটা একটা বেনিফিট আমি আজ হয় কাল হয় পাবো ইনশাল্লাহ। আর আমি আমার যথাসম্ভব যতটুকু পারছি আমার কায়িক শ্রম দিয়ে অথবা পরিশ্রম করে আমি সামনের দিকে আগে যাওয়ার জন্য, মানে আগে যাওয়ার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ভিউয়ার্স, আর একটু আছে। ভিউয়ার্স, আরো একটি বিষয় হলো, আমি আরো একটি প্রজেক্ট মোটামুটি ভাবে হাতে নিয়েছি। সেটা হলো যে আপনার যে লতিরাজ কচুটা পাওয়া যায়, যেগুলো স্পেশাল আপনার লতি হয়, হ্যাঁ, লতির জন্য বিখ্যাত। আর একটু বেশি পরিমাণ লতি হয়। আমার এখানে একটা আম বাগান আছে, যেটা অনেক পুরানো, কিন্তু সেভাবে আম হচ্ছে না। আমি এই আম বাগানটারও যত্ন নিচ্ছি। আর পাশাপাশি যে এই মাঝখানের যে ইটা আছে, এখানে আমি এক কাতার সোজা করে লতিরাজ কচুগুলো লাগিয়ে দিতে চাচ্ছি। আসলে ছাওয়া জায়গায় এগুলো ভালো হয় কচু। আর যেহেতু ছাওয়া জায়গায় হয়, তাহলে আমি অবশ্যই জায়গাটা খালি রাখবো না। ইতিপূর্বে আমি অনলাইনে কচু, মানে যে লতিরাজ কচুটা আমি অর্ডার দিয়ে ফেলেছি। হয়তো আপনাদের যে এই কচুটা লাগানো থেকে শুরু করে এই পরিচর্যা সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদের মাঝে শেয়ার করব। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই স্বপ্নের প্রজেক্ট গুলোকে
সামনের দিকে আগানোর জন্য অনুপ্রেরণা দেবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের মনের আশা সবার পূর্ণ হয়। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।